আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ খোরশেদ আলম। আপনারা দেখছেন টেক মাস্টার বি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ ৫টি ট্রিক শেয়ার করব, যেটি আপনার দৈনন্দিন জীবনে খুবই ইউজেবল হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। অনেকগুলো আর্নিং ভিডিও আছে, অলমোস্ট 20 আর্নিং ভিডিও আছে। ভিডিও এডিটিং এর জন্য মোবাইলে আপনি কিভাবে ইউটিউবের জন্য ভিডিও এডিট করবেন, একেবারেই এ টু জেড আমি সব বিষয়ে আলোচনা করেছি। কাইনমাস্টার আমার এখানে একটি ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। তারপরে যারা পিসিতে ভিডিও এডিট করেন, আমি ক্যামটেসিয়াতে যে ভিডিওটি এখানে শেয়ার করেছি সেটা হলো ইউটিউব ভিডিও করতে গিয়ে আমি যে প্রবলেম গুলো ফেস করেছি, প্রায় সবগুলো টুল নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আশা করি আপনার খুব ভালো লাগবে। আর এমএস ওয়ার্ড এবং এক্সেলের অসংখ্য ভিডিও আছে। আপনি চ্যানেলটি ঘুরে আসলে বুঝতে পারবেন যে এখানে আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আছে। আমি কিছু আপনাদের দেখাচ্ছি। আপনি এখান থেকে দেখে আসতে পারেন। অসংখ্য ভিডিও আছে আমার এখানে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা সবাই এক্সেল ওপেন করতে পারি। আমরা প্রথমে এক্সেলে যাব। তাহলে এক্সেলে গিয়ে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো যে আমরা কিভাবে অটো নাম্বার দিব। অটো নাম্বার আমরা আসলে অনেকভাবে ইউজ করতে পারি। তো আমি কয়েকটি নিয়মে আপনাদের সাথে শেয়ার করব। যেটি জানেন না আপনি সেটি দেখে নেবেন। সো আমরা যেমন ১ থেকে আমরা ২০ পর্যন্ত চাচ্ছি যে এখানে নাম্বার। তো ১ থেকে ২০ পর্যন্ত যদি আমি লিখতে যাই তাহলে এটি আসলে অনেক সময় সাপেক্ষ, আমরা জানি। তো আমি আজকে যে সিস্টেমটি দেখাবো সেটির মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন। তাহলে আমরা ১ থেকে ২০ লিখবো। এখন এখানে আমরা এটাকে অটো ফিল্টার করে দেব। জাস্ট আমি ১, ২ লিখলাম। লিখে আমরা এখানে কি করব, এই যে দেখেন আমার এই মাউস পয়েন্টারটি এখন আছে হোয়াইট, বাট আমি যখন এখানে ধরলাম এটি ব্ল্যাক হয়ে গেল। জাস্ট এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা কোথায় পর্যন্ত নিয়ে আসবো? এটি 20। তাহলে আমার 20 পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা আমরা আরেকটা নিয়ম দেখব, ১ থেকে ২০। এখন আমরা এখান থেকে জাস্ট অটো ফিল্টার দিয়ে এটাকে আবার এখানে টেনে নিয়ে আসলাম। এখন টেনে নিয়ে আসার ফলে কি হলো? আমার এখানে জাস্ট সবগুলো ১ চলে আসছে। বাট আমি যদি এখন এই কাজটি করতে চাই তাহলে কি করতে হবে? অটো ফিলে যাব। আমি অটো ফিলে আসার পর এখানে ফিল সিরিজ আমরা দেখতে পাচ্ছি। জাস্ট ফিল সিরিজে ক্লিক করার সাথে, সাথে আমার এটা কি হলো? ১ থেকে ২০ পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা এখানে তো ১ থেকে ২০ পর্যন্ত দিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এটা ১ থেকে ১০,০০০ পর্যন্ত এই সিরিয়ালটি হবে, বা ১ থেকে ২০,০০০ পর্যন্ত এই সিরিয়ালটি হবে। এখন এইভাবে যখন ২০,০০০ মধ্যে আমরা টেনে যাবো, এটা আসলে অনেক সময় সাপেক্ষ, এবং ২০,০০০ মধ্যে টেনে যেতে, যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। সো আমরা এই কাজটি আমরা যেভাবে করতে পারি সেটা হলো যে জাস্ট আমরা এখানে ১ লিখলাম। এখন লিখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল। জাস্ট ফিলে আমরা ক্লিক করব। ফিলে ক্লিক করার পর আমরা এখানে সিরিজ দেখতে পাচ্ছি। এখন সিরিজ যখন দেখতে পাচ্ছি, আমরা এটিকে কি আমরা রোতে লিখবো না কলামে লিখবো সেটা আগে মেনশন করতে হবে। সো আমরা কলামে লিখতে যাচ্ছি। আমরা যে নিচের দিকে আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত হবে। জাস্ট কলামে আমরা দিলাম ১ থেকে ১০০। ১০০ দিয়ে আমরা যখন ওকে দিব, হয়ে গেছে আমাদের ১০০ পর্যন্ত। এখন আমরা যদি ঠিক এটাকে ডানে সাইড, মানে আমাদের রো গুলোতে হবে, সেম ভাবে আমাদের করতে হবে। ফিলে যাব আমরা, জাস্ট সিরিজে যাব। সিরিজে গিয়ে এখানে রোটা আছে, ঠিক আছে? রোতে জাস্ট এখানে যদি আমরা এখন ১০০ দিই, ওকে দিই, জাস্ট এদিকে ১০০ হয়ে যাবে। তারপরে সেকেন্ড যে ট্রিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি আরো গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের জন্য। আমি এখানে একটা স্যালারি শিট ওপেন করছি। সো স্যালারি শিট আমরা এখানে অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি। এখন এই ডাটাগুলো আমরা এখানে যে চাচ্ছি যে এই যে ঘরগুলো আছে, এই সবগুলো ঘরে আমি এটাকে অটো সাম করব। তো অটো সাম করার জন্য আমরা আসলে এখান থেকে একটা শর্টকাট ইউজ করি, অটো সাম। এই যে অটো সাম দেওয়ার সাথে, সাথে কি হলো? আমার এখানে ডাটাগুলোকে যোগ করে দেখালো। বাট আমরা যদি, অনেকের যদি এই টুলটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে শর্টকাটটি আমরা এখানে ইউজ করতে পারি, অল্টার ইকুয়াল। যখন অল্টার ইকুয়াল দিব তখন এটি যোগ হয়ে যাবে। এখন যদি চাচ্ছি যে না আমরা এই কলামের মধ্যে এই টোটালটা করতে চাই, তাহলে আমাদের জাস্ট এটাকে সিলেক্ট করে দিতাম। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট অল্টার ইকুয়াল দেব আমরা। অল্টার ইকুয়াল দিলে এটি চলে আসবে। তাহলে আমরা ২ নম্বর ট্রিকটি আমরা দেখলাম। এবার আমরা যাব যে ৩ নম্বর ট্রিকে। আমরা যখন কাজ করি তখন কাজ করতে গিয়ে আমাদের অনেক জায়গায়, যেমন অনেকগুলো ব্ল্যাংক রো থেকে যেতে পারে। সেই ব্ল্যাংক রো গুলোকে কিভাবে আমরা একসাথে ডিলিট করব? যেমন ধরুন আমি এখানের মধ্যে আমার এটি একটি ব্ল্যাংক রো।
আমার এখানে একটি ব্ল্যাঙ্ক রো, আমার এখানে একটি ব্ল্যাঙ্ক রো, আমার এখানে একটি ব্ল্যাঙ্ক রো। এই 4টি ব্ল্যাঙ্ক রোকে আমার যদি এভাবে ডিলিট করতে হয়, এখন আমি 4টা রোকে হয়তো দ্রুত ডিলিট করতে পারবো। বাট আমার এখানে যদি 1000 এমপ্লয়ির ডাটা থাকে বা এরকম যদি 100টি রো আমার ব্ল্যাঙ্ক থাকে, তাহলে 100টি রোকে আমার ডিলিট করার জন্য খুবই ঝামেলা পড়তে হবে। তাহলে সেটার জন্য আমাকে এট ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো যে, যেই এরিয়ার মধ্যে আমি ডিলিট করতে চাই সেটিকে আগে আমার সিলেক্ট করে নিতে হবে। এখানে যে ব্ল্যাঙ্ক রো গুলো আছে আমি ব্ল্যাঙ্ক রো গুলোকে ডিলিট করে দেব। তাহলে প্রথমে কি করতে হবে, ওই এরিয়ার টুকুকে আমার সিলেক্ট করে নিতে হবে। দেন আমি এখানে একটি শর্টকাট ইউজ করব, কন্ট্রোল জি দিলাম। এখন কন্ট্রোল জি দেওয়ার পর এখানে একটি ট্যাব আমরা দেখতে পাচ্ছি স্পেশাল। সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্কস। জাস্ট আমরা এখানে ব্ল্যাঙ্কস ক্লিক করব। রো গুলো আছে সেটা আমরা করতে পারবো। ওকে দিলাম আমরা। এখন ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ব্ল্যাঙ্ক রো গুলো আছে সেই ব্ল্যাঙ্ক রো গুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করতে হবে একটি সিলেক্ট রোর উপরে। ক্লিক করার পর এখানে আমরা ডিলিট অপশন দেখতে পাচ্ছি। জাস্ট ডিলিটে ক্লিক করলাম, ওকে দিলাম। আমার এখানে 4টি রোই কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন 4 নম্বর যে ট্রিকটি আছে সেটি আলোচনা করব। 4 নম্বর ট্রিকটি হলো যে আমি এখানে প্রথমে আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি, ট্যাগ মাস্টার বিডি। এখন আমি চাচ্ছি যে আমার যে সিলেক্ট এরিয়া আছে এখানে সবগুলো সেলের মধ্যে আমার চ্যানেলের নামটি হবে। তো সেটি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, অবশ্যই চ্যানেল নামটি কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। দেন আমি চাচ্ছি যে এই যে পুরো এরিয়াটি আছে এই পুরো এরিয়াটি দিয়ে আমি কি করব, জাস্ট আমার চ্যানেলের নামটি নিয়ে আসবো। তাহলে এই জন্য কি করতে হবে, কন্ট্রোল ভি ইউজ করলে হবে। জাস্ট কপি পেস্ট করলে আমার এই চ্যানেলের নামটি চলে আসবে। এবার আমি আলোচনা করব 5 নম্বর ট্রিক নিয়ে। সো আমরা এখানে চাচ্ছি যে আমার যে ট্যাগ মাস্টার বিডিএস এটাকে আমরা ঠিক ডানে চাচ্ছি। তো ডানে আনার জন্য আমরা অনেকে এখানে অটো ফিল্টারটা ইউজ করি। এই যারা অটো ফিল্টারের কাজ জানি তারা তো এই কাজটা জানি। আর আমরা এখানে যদি একটা শর্টকাট ইউজ করি, তাহলে শর্টকাট ইউজ করার জন্য আমরা যেমন এটাকে ডানে নিতে চাই, এটাকে ডাউনে আনতে চাই, আমরা অটো ফিল্টার ইউজ করতে পারি এখান থেকে খুব সহজে। অটো ফিল্টার ইউজ করলেই কাজটি হয়ে যাবে। বাট আমরা এখানে যদি শর্টকাট ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি যেমন এখান পর্যন্ত আমরা এটাকে আনতে চাই তাহলে ডি কন্ট্রোল ডি যখন দিব মানে ডাউন দিলে এটা হয়ে যাবে। বাট আমরা যদি এটাকে আবার এই দিকে আনতে চাই এই দিকটাতে তাহলে কন্ট্রোল আর রাইট। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপে হতে পারে লেফটে হতে পারে। হ্যাঁ, আমরা এখন এই দিকে দেখব যে লেফটে হয় কিনা। হবে না, কারণ এর কোনো কমান্ড নেই এক্সেল এখন অব্দি। এবং উপরে হবে না, যখন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কন্ট্রোল এল দিলে দেখি যে না কিছুই আসতেছে না। বাট কন্ট্রোল ইউ দিলে আমরা জানি যে কন্ট্রোল ইউ দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। সো এই দুটি কমান্ডে আপাতত আপনি ইউজ করতে পারেন। সেটা হলো রাইটে আপনি করতে পারবেন এবং ডাউনে করতে পারবেন। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনি বুঝতে পারছেন। এরপরে এই বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।